যদি মাননীয় মেয়র মহোদয় যদি এই জিনিসটা যদি সুনজরে তাকায় যে আমাদের এই ঝিলবাসী প্রায় 5,000 মানুষ এখানে বসবাস করে। দর্শক, স্বাগত জানাচ্ছি সোশ্যাল পালস 24-এর বিশেষ প্রতিবেদনে। আমি নিউজ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজ হলেও সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের 1 নং ঝিল এলাকায়। একটু বৃষ্টি হলেই এখানকার নালা ও ড্রেন উপচে নোংরা পানি সরাসরি ঢুকে পড়ে সাধারণ মানুষের বাসাবাড়িতে। থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা, চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এই এলাকার হাজারো বাসিন্দা। সোশ্যাল পালস 24-এর ক্যামেরায় ক্ষোভ ও আকুতি প্রকাশ করেছেন 1 নং ঝিল এলাকার ভুক্তভোগী এলাকাবাসী। কষ্ট করতেছি এই বারিশে, মনে করেন কি লইসেরা আমরা যা কষ্ট করতেছি, আমাদের নালা আরেকবার পুড়ে গেছে। আর আমাদের মহল্লা কমিটির থেকে মনে করেন কি নালা একবার পরিষ্কার করে দিয়েছে, ওদের নিজস্ব লোক টোক দিয়ে ময়লা ফালাসে ওইখান দিয়ে টালাসে। এবারে বৃষ্টিতে এমন কাঁচরা হইতেছে, মানে কি টয়লেটের পানি হইতে বিভিন্ন রকমের কাঁচরা পানি টানি সব নালা মনে করেন কি আমাদের চলাচল মনে করেন কি পুরুষ মহিলা এ যারা চাকরি বাকরির যা সকাল হলে মনে করেন কাঁচরা পানি টানি ছড়িয়ে এ মনে করেন কি চাকরি বাকরি যাইতেছে। আমরা রাস্তাতে এভাবে মনে করেন কি সিটি কর্পোরেশনের থেকে তো এই ডাক্তার শাহাদাত সাহেব এই প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইয়াতে কাজ করছে, আপনাদেরটা করছে না কেন? এটা ওনার একটু জানাবেন। এটা আগে মনে করেন গেছে বছর একবার মনে করেন কি 6-7 মাস আগে একবার মনে করেন কি কিছু কিছু কাজ মনে করেন কি করাইছে। এবারে বৃষ্টি অনেক ওদের মনে করেন কি গ্যারের জন্য না মনে করেন কি ইয়ে হইতেছে না, ওদের এখানে হইতেছে না। মেয়র সাহেব এখানে কেউ কাজ ধরে নাই, এরকম এই ময়লা কাঁচা থাকে, মশা মাছির জীবাণু মানুষের যে বিভিন্ন ধরনের যে জ্বর হয়, বিভিন্ন পাতার বাটি থেকে জ্বর হয়, তারপর যে বিভিন্ন আমের হয়, পাতা রাখা নাই এই আবর্জনার কারণে। কোনো মানুষ এখানে আসে এগুলি পরিষ্কার করে না। এই কাঁচা পানিগুলি ড্রেন দিয়ে বাড়িতে ঢুকে এবং কি মানুষের ঘরের ভিতরে ঢুকে, শুধু এই ড্রেনটার কারণে। যদি ড্রেনটা পরিষ্কার হতো তাহলে ঘরে ঢুকতে পারে। বাচ্চা কাচ্চা এই পানির ভিতরে হাড়ে হাঁটা। আমাদের বাড়ির আশেপাশে দিয়ে ময়লা আবর্জনা ব্যাগ কিছু আঙ্গ ঘরের ভিতরে ঢুকে, নালার পানিও ঢুকে। বুঝিনি, আমরা অনেক কষ্টেতে আছি। নালার পানি ঢুকে দে, বাচ্চা কাচ্চা জ্বর হয়, ডায়রিয়া হয়, ব্যাগ কিছু হয়। আঙ্গর নালা পরিষ্কার করবে মেয়র স্যারের। আসসালামাইকুম মেয়র সাহেব, আপনার কাছে আঙ্গ অনুরোধ, আপনি আঙ্গ 1 নম্বর জিলের এই নালার অপরিষ্কার জায়গা কিনে একটু মানে পরিষ্কার করে দিবেন। আপনার কাছে অনুরোধ করি, আমরা বহুত কষ্ট করি। আঙ্গ বাড়ি পানি ঢুকে এই বৃষ্টি এলে নালার পানি ঢুকে। তাদের অভিযোগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকা হওয়া সত্ত্বেও এখানে দীর্ঘদিন ধরে নালা ড্রেন পরিষ্কারের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, অথচ নগরীর অন্যান্য অনেক ওয়ার্ডে নালা পরিষ্কারের কাজ চলমান রয়েছে। এই বিষয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রনি এক বক্তব্যে বলেন, আমার নাম মোহাম্মদ রনি, আমি 1 নং ঝিল মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক। এই যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় যে কাঁচরা বা নালা সংস্কারের যে উদ্যোগ নিচ্ছে, পুরো চট্টগ্রাম সিটিতে হইতেছে। আমাদের এই 9 নং ওয়ার্ডও প্রায় 22 থেকে 23টা ওয়ার্ডের কাজ চলতেছে। এই ওয়ার্ডে 22 থেকে 23টা নালার কাজ চলতেছে, কিন্তু আমাদের এই অত্র এলাকায় এখনো পর্যন্ত কোনো রকমের কাজ ধরে নেই। এই এলাকাটা হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের আওতাধীন। এখানে সিটি কর্পোরেশনের রাস্তা আছে, সিটি কর্পোরেশনের কারেন্ট আছে, খাম্বা আছে, ওয়াসা আছে, সব কিছু আছে। সব কিছু থাকার পরও আমাদের এখানে এখনো পর্যন্ত কোনো রকমের নালার কাজ আসে নাই। এই যে আমাদের এলাকার জনসাধারণের যে কষ্টে আছে তা দেখার মতো না। এটা এরকম মোটামুটি প্রত্যেকবারই হয়, তবে তখন আরও কম হয়। যেটা কম হওয়ার পর আমরা মহল্লা কমিটির আমরা যারা আছি এবং এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা প্রত্যেকটা বার আমরা আমাদের এই কাজটা আমরা করি। কিন্তু এইবার বন্যার হওয়াতে মোটামুটি এমনভাবে কাজটা উঠছে যা আমাদের জন্য অনেক ব্যয়বহুল, যেটা হয়তো সাধারণ মানুষ আমরা পারতেছি না। যদি মাননীয় মেয়র মহোদয় যদি এই জিনিসটা যদি সুনজরে তাকায় যে আমাদের এই ঝিলবাসী প্রায় 5,000 মানুষ এখানে বসবাস করে, 5,000 মানুষ বসবাস করার পরও এখানে কোনো রকমের কাজ হইতেছে না। যদি মেয়র মহোদয় একটু সুদৃষ্টিতে তাকায় যে ঝিলের যত সংস্কার কাজগুলো আছে এগুলো করে ফেলবে, বা আমার এই বিএনপির পক্ষ থেকে প্রায় 3 জন কাউন্সিলর প্রার্থী আছে, তারাও যদি আসে, যদি আমাদের এই কাজগুলো করে, এই এলাকার মানুষ উপকৃত হবে। এখনো পর্যন্ত কেউ আসে নাই আমাদের এই ঝিলবাসীর এই দুর্দিনে। এই যে মানুষ এখন রাস্তায় হাঁটতে পারে না, এই এখন আজান দিচ্ছে,
মানুষ মসজিদে যাবে, সেখানে এই কাঁচরা পাড়ায় পাড়ায় যায় মসজিদে যেতে হয়, কোনো প্রকার রাস্তার কোনো পরিবেশ নেই। তাই আমি মেয়র মহোদয়কে বলবো, আপনি এই ঝিলের দিকে তাকান এবং যারা এই কাউন্সিলর পদপ্রার্থীরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তা আপনারা সবাই আসেন, আমাদের এই ঝিলটা একটু দেখেন। এখানে অনেক মানুষ বসবাস করে, এরা মানবতার জীবনযাপন পালন করতেছে, এরা অনেক কষ্টে আছে। আপনারা আসি দেখেন। এবং আমি আমার নেতা হাসান মাহমুদ ভাইকে বলবো, আপনি আমাদের সুখে দুঃখে আমাদের এলাকার খোঁজখবর নেন সবসময়, এখনও নিচ্ছেন। আমি আপনাকেও বলবো ভাই, আপনি আসেন, আপনিও এই জিনিসটা একটু পরিদর্শন করেন, পরিদর্শন করে আমাদের ঝিলবাসীর জন্য আপনিও একটু সহযোগিতার হাত বাড়ান। এমনি আপনি সবসময় আমাদের পাশে আছেন, সবসময় সহযোগিতা করতেছেন, এটা ঝিলবাসী আপনাকে মনে রাখছে। আমি চাই আপনিও ভাই আসি এই ঝিলের সাধারণ মানুষের পাশে দাঁড়ান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয় নগরীর বিভিন্ন এলাকায় দৃশ্যমান উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন, যা প্রশংসনীয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের 9 নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের এই 1 নং ঝিল এলাকাটি যেন নজরদারির বাইরেই রয়ে গেছে। বর্ষা এলেই ময়লা, নালা ও ড্রেনের গন্ধা পানিতে এলাকার মানুষের ঘরবাড়ি ডুবে যায়, চরম কষ্টে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। তিনি আরও জানান, এলাকাবাসীর এই দুর্ভোগ নিরসনে তিনি আকবর শাহ থানা আহ্বায়ক হাসান মাহমুদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছেন, যাতে বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করা হয়। বর্ষা মৌসুমে এই 1 নং ঝিল এলাকার অবস্থা আরও ভয়াবহ রূপ নেয়। 1 নং ঝিল মহল্লা কমিটি এবং সাধারণ এলাকাবাসীর একটাই দাবি, তাদেরকে এই অভিশপ্ত জলাবদ্ধতা ও নোংরা পানি থেকে মুক্তি দেওয়া হোক। নগর অভিভাবক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মহোদয়ের কাছে 1 নং ঝিল এলাকাবাসী ও মহল্লা কমিটির পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি, অনতিবিলম্বে এই এলাকার নালা ও ড্রেনগুলো পুনঃখনন ও পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়ে অবহেলিত 1 নং ঝিলবাসীকে চরম দুর্ভোগ থেকে রক্ষা করুন। 1 নং ঝিল এলাকার গণমানুষের এই মানবিক দাবি কি পৌঁছাবে মেয়র মহোদয়ের টেবিলে? আমরা আশাবাদী, মেয়রের সুদৃষ্টির মাধ্যমে দ্রুতই সমাধান হবে এই সমস্যার। ক্যামেরায় টিম সোশ্যাল পালস 24-এর সাথে আমি মোহাম্মদ ওমর ফারুক, সোশ্যাল পালস 24 চট্টগ্রাম।